হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এখন এই যে খরগোশের জন্য ঘাস কাটতে এসেছি। এই যে দাঁড়ান, খরগোশের জন্য ঘাস কাটতে এসেছি। এই যে এ এই যে আমি এই জায়গা থেকে খরগোশের জন্য ঘাস কাটি। এটা আমাদের পালান। এই জায়গায় অনেক ঘাস আছে, ভালো ভালো ঘাস আছে অনেক। এই যে জাংলার জন্য অনেক অসুবিধা হচ্ছে ঘাস কাটি। আজকে মনে হয় অনেক বৃষ্টি হবে। এই দেখেন, দেখাচ্ছি, এই দেখেন পুরাটা আকাশ একদম কেমন হয়ে গেছে। এই যে একদম পুরাটা আকাশ একদম কালো হয়ে গেছে। ঘাস কাটতে এসেছি খরগোশ গিনিপিগের জন্য। আর আমার মুরগিগুলা অনেক বড় হয়ে গেছে। আমি দেখি এখন ওই যে পাতি হাঁস আছে না, পাতি হাঁস, ওইগুলো আমি কিনবো, বাচ্চা কিনবো, বড় করব। আর ওই যে বলে না, টার্কি মুরগির আমি ছাউ কিনবো 2টা, আর পাতি হাঁসের ছাউ কিনবো 2টা 3টা। দেখি কিনে কী রকম হয়। আমার এক বড় ভাই কিনছে, তো সে বললো অনেক ওরা খুবই তাড়াতাড়ি বড় হয় এবং ওরা তো মানে এত ফিট খায় না, ওরা ঘাস, তারপর এমনা কমলের শাক এইগুলা দিলেই হয়। এই দেখেন আমাদের এই জায়গা দিয়ে পানি এখনও কমে নাই, কমছে প্রায় ভালোই, কিন্তু প্রায় আরও কমবে। আমি আর ইব্রাহিম শিকারি আইছি। ওই যে ইব্রাহিম শিকারি ওই যে ঘাস কাটতেছে আমি আর ওই এই জায়গায় আইছি। এখন ঘাস টাস কাইটে এখন আবার বাড়িতে রাখবো, বাড়িতে যে মানে ওদের খাবার টাবার দিতে হবে, কারণ সকালে দিছি, অল্প দিছি, আর আমি সকালে ভুসি আর সন্ধ্যার সময় ভুসি দিই। কারণ 2 বেলা ভুসি দিলে ওদের শরীর ভালো থাকে এবং ওদের মানে গ্রোথটাও ভালো হয়। আর কোয়েল পাখি আমার ডিম দিচ্ছে অলরেডি, আপনাদের আমি অবশ্যই দেখাবো। আজকে যদি ডিম পারে অবশ্যই আমি ওই জায়গা থেকে ভিডিও শুরু করব এবং আপনাদের দেখাবো। আর এই যে আমাদের এই পুরাটুকু মানে এই পুরা জায়গায় এখন এতটাও ঘাস নেই, ঘাসের খুব অভাব। কারণ আমি কিছুদিন আবার ওই সাইডে আমাদের যে আরেকটা পালান আছে ওই জায়গা থেকে ঘাস কাটছি। এখন আবার এই জায়গায় বড় বড় হয়েছে দেখে আমি আবার এই জায়গায় আইছি। এখন মনে করেন কি যে ওই যে ইব্রাহিম শিকার নিয়ে আইছি। আর এই যে এখন খুব বাতাস, এই যে খুবই বাতাস চলতেছে। কিছুদিন পরে মনে হয় শীত পড়বো। শীতের সময় আইসা পড়তেছে। শীতের সময় আবার খুব ভালো, কারণ শীতের সময় সব পশু পাখি মানে বাচ্চা টাচ্চা দেয়। ওদের সেই সময় ওদের ধরা খুবই সহজ হয় এবং এই যে ওরা যে মনে করেন যে বাচ্চা টাচ্চা দেয়, ডিম পারে। আর ওই যে পাতি হাঁসগুলা ওইগুলা চকে যেটি চকে পাওয়া যায় ওইগুলো আবার এমনা মানে যদি পালি তাহলে ছাড়া রাখা যাবে না। ছাড়া রাখলে ওরা হলো চইলা জায়গা, উড়াল পারে, তো উড়াল পারে চইলা জায়গা। আর আপনাদের দেখাই, এই যে এই ঘরের যে মানে ভিতরে ওই আছে না, ডাহক আছে না, ডাহক হইলো বাসা দিছে, বাসা দিয়ে ওই জায়গায় ডিম দিছাল, কিন্তু বাচ্চা ফুটে নাই। বাচ্চা টাচ্চা ফুটলে আমি আপনাদের অবশ্যই দেখাবো। আর এই যে এই সাইড দিয়ে ঘাস টাস কাটু, ঘাস এতটাও নেয়। এই দেখেন ঘাস, এইগুলো আবার খরগোশ আবার একটু বাইসা ঘাস খাইতো। এই যে ইব্রাহিম শিকারি ঘাস কাটতেছে, আর ঘাস অনেক খরগোশ আবার খুব ঘাস বাইসা খায়। আর ওরা সব ঘাস খায় না, সব ঘাস খায় না দেখে একটু আবার ঝামেলাও আছে। এই দেখেন এটা আবার কি সবজি, এইটা একটা পানি গেছে গা, সবজি টবজি কত নিচ থেকে সবজি ধরছে। জাত ভালো আছে প্রায়। আর ওই যে ওই সাইড দিয়ে মনে করেন কি যে ওই যে পাতি হাঁস, তারপরে ডাহক, এইগুলায় বাসা টাসা দেয়। এগুলায় বাসা টাসা দিলে মনে করেন যে করে বাচ্চা টাচ্চা বাচ্চা বের হয়, কিন্তু ওইগুলা ধরা যায় না, খুবই চঞ্চল। এই কারণে আমি আর ইব্রাহিম শিকারি ফাঁদ বানাইতেছি, একটা ফাঁদ বানিয়ে অবশ্যই ওদের ধরুম। আবার এই ভিডিও আপনাদের অবশ্যই আমি দেখতে পারবেন আপনারা। আর একদম ওই যে পানি টান শুকিয়ে গেছে গাড়ি, একটু ঝুমমাইরা দেখাই। এই যে আমাদের এই পুরাটা জায়গায় না কচুরি বানা, তো এই জায়গা দিয়ে মানে খুব
ওই হাঁস টাস তারপরে ডাহক এগুলা খুবই পাওয়া যায়। আর বিশেষ করে যে গিনিপিগগুলা খুবই ওরা মানে ওরা তো 2 মাস পর পর বাচ্চা দেয়। 2 মাস পর পর বাচ্চা দিলে আবার সমস্যা কি মনে করেন কি যে অনেক টাইম লাগে, কিন্তু আবার একটা ভালো দিক আছে যে ওদের মানে বাচ্চা যেই দিন থেকে দিব ওই দিন থেকেই মনে করেন যে ওরা খাওয়া শিখবো একাই। ওদের আর মানে দুধ দুধ খায়, কিন্তু তবে মনে করেন ঘাস টাস মায়ের সাথে ওইভাবে ঘাস টাস খায়, চলাফেরা করে। তবে খরগোশের বাচ্চা তো তা না, খরগোশের বাচ্চা 10-12 দিন পরে চোখ ফুটে, তারপরে দেখা যায় 17-18 দিনে খাবার খায়, খাইতে খাইতে অনেক দেরি হয়ে যায়। আবার গিনিপিগের প্রাইসও ভালো। তবে আমি আরও 3 জোড়া আমি গিনিপিগ আনবো প্যাট হাউসে, এবং আপনাদের তো অবশ্যই আমি দেখাবো। কিন্তু আমি আসলে ওই যে ভেড়ার চাও আছে না, ভেড়ার চাও আমি দেখে একটা কিনবো। এই যে কিছুদিন পরে আমাদের এই জায়গা দিয়ে পানি আরও চলে গেলে তারপরে অবশ্যই কিনবো। আর এই যে ইব্রাহিম শিকারি ওইটি একা একাই ঘাস কাটতেছে, আর কি হেল্প করতে হবে, হেল্প না করলে আবার ওইটি একা একা তো দূর পারবে না। দেখেন আকাশটা একদম একদম কালো হয়ে গেছে গা, অতি তাড়াতাড়ি বৃষ্টি পড়বো মনে হয়, বৃষ্টি আইসা বললে তো আর আমাদের ঘাস কাটতে খুবই অসুবিধা হয়। এই কারণে আমরা খুবই একটু আছি, খুবই প্যারায় আছি। তবে সমস্যা নাই, আপনাদের জন্য আমরা অবশ্যই ভিডিও বানাবো এবং নতুন নতুন ভিডিও আমি অবশ্যই ছাড়বো, এবং আমি আপনাদের যথাসম্ভবভাবে উপকার করার চেষ্টা করব। এবং যার যা জানা প্রয়োজন অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। কারণ আমি যতটুকু জানি অবশ্যই আমি শেয়ার করব, যেন আপনাদের হেল্পের হয়। যেমন এই যে আমি খরগোশ প্রায় 3 বছর ধরে পালি, অবশ্যই আমার আল্লাহর রহমত অভিজ্ঞতা আছে, এবং আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ।